ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান যে সংঘাতটি ঘটে গেল, যে এখনো এখন যুদ্ধবিরতি চলছে। তারপরও ভারত পাকিস্তানকে দোষারোপ করছে, পাকিস্তান ভারতকে দোষারোপ করছে যে একেবারে যে যুদ্ধবিরতি একেবারে লঙ্ঘন করা হয়েছে। যুদ্ধ যখন চলছিল, সংঘাত, সেই সময় পাকিস্তান বিশেষ করে হুমকি দিয়ে যাচ্ছিল যে তারা পরমাণু অ্যাটাক করবে। তো যেহেতু পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ, ভারতও পরমাণু শক্তিধর দেশ, তো দুজনেই তো একজন যদি অ্যাটাক করে তাহলে তো আরেকজন অ্যাটাক করবে, তো পরমাণু অ্যাটাক করবে। তাহলে প্রশ্ন আসতে পারে অনেকেরই যে আহ যুদ্ধ এই যুদ্ধক্ষেত্রে পরমাণু যুদ্ধে যদি রূপ নেয়, তাহলে কে আগে পরমাণু অ্যাটাক করতে পারবে? তার দুই দেশের পরমাণু নীতির মধ্যেই বা কি বলা আছে, দুই দেশের পরমাণু নীতিটা কি? আমি দুইটা দেশেই পরমাণু নীতি রয়েছে, তা আমি আজকে এই বিষয় নিয়ে পরমাণু নীতি নিয়ে আলোচনা করব আজ। বন্ধুরা, 1974 সালে সর্বপ্রথম ভারত পরমাণু পরীক্ষা চালায় এবং সফলভাবে পরীক্ষা চালায়, এবং তারা পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে। দ্বিতীয়বারের মতো তারা 1998 সালে পরীক্ষা নিরীক্ষা চালায়, সেক্ষেত্রেও তারা সফল হয়। এবং 2003 সালে এসে তারা পরমাণু নীতি তারা প্রকাশ করে এবং এটি ঘোষণা করে থাকেন। এরপর থেকে আর এটি সংস্কার করা হয়নি, এটা কারেকশন করা হয়নি। যে তাদের নীতিতে কি বলা আছে, তাদের নীতিতে বলা আছে, ও নীতি বলার আগে একটা কথা বলে নেই যে এই পরমাণু অস্ত্র তারা যে আবিষ্কার করলো, এই আবিষ্কার করার পিছনে কারণটা কি, তারা কেন বা পরমাণু আবিষ্কার করার ইচ্ছা পোষণ করলো? এই ভারতের বর্ডার রয়েছে পাকিস্তানের সাথে, আছে চীনের সাথে, আর দুইটা দেশের সাথে তাদের কিন্তু বৈরিতা রয়েছে। তো এই দুইটা দেশের সাথে যখন একে অপরের সাথে যখন এই দুইটা দেশ থেকে তারা বাঁচার জন্য এবং তাদেরকে রক্ষার জন্য, দেশটিকে রক্ষা করার জন্য পরমাণু অস্ত্র বানানোর দিকে চিন্তা ভাবনা করে। আর তারা এটা সফল হয় এবং পরমাণু শক্তি যাতে পাকিস্তান এবং চীন যাতে তাদেরকে সরাসরি অ্যাটাক করতে না পারে, তাহলে তো জানে একটু ভয় পায়, এই জন্যই এই পরমাণু শক্তির দিকে তারা ধাবিত হয়েছে। এখন আসি নীতির কথায়। তো ভারতের পরমাণু নীতিতে কি বলা আছে? ভারতের পরমাণু নীতিতে বলা আছে যে কেউ যদি কোনো দেশ যদি তাদের দেশকে পরমাণু অ্যাটাক করে, সব আগে অ্যাটাক করে, তাহলে তারা ওই দেশকে আক্রমণ করতে পারবে। অর্থাৎ সর্বপ্রথম তারা যদি আক্রান্ত হয় পরমাণুতে অস্ত্রের মাধ্যমে, তাহলে তারা পরমাণু অ্যাটাক করবে, কিন্তু এর আগে পরমাণু অ্যাটাক করবে না। আর পাকিস্তানের নীতিতে কি বলা আছে? পাকিস্তানের পরমাণু নীতিতে তাদের কোনো নীতি নাই, তাদের এই পরমাণু নীতি এটি তারা প্রকাশ করেনি, যার ফলে এখনো এটি কিন্তু গোপনে রয়ে গেছে যে তাদের পরমাণু নীতিটি কি কি আছে। তাদের পরমাণু নীতিতে কোনো নীতি প্রকাশ করা হয়নি। তার মানে এই দেশটি চাইলে যে কোনো সময় আক্রমণ করতে পারে, এটা আগে আর পরে নাই, যে কোনো সময় আক্রমণ করতে পারে, আগেও আক্রমণ করতে পারে, পরেও আক্রমণ করতে পারে। তো এই সেদিক বিবেচনা করলে কিন্তু ভারত কিন্তু একটা ভয়েই থেকে যায় ভারতের মধ্যে, যে আমাদের তো পরমাণু নীতি আছে যে আগে অ্যাটাক করতে পারবো না, পরে অ্যাটাক করতে পারবো। তাহলে যদি পাকিস্তান কোনো কারণে আগে অ্যাটাক করে বসে, তাহলে তো আমাদের বিপুল ক্ষতি হবে, বিপুল পরিমাণে ক্ষতি হবে। তো এটা যেমন একটা চরম একটা ভয়। আর পাকিস্তান কিন্তু জানেন যে এই যে এখন তো যুদ্ধবিরতি চলছে, এই সংঘাতের মধ্যে কিন্তু তারা পরমাণু যেই কমিশন, যেই একটা সংগঠন রয়েছে, তাদেরকে নিয়ে এক জায়গায় বসছিল, বসার পরে দিক নির্দেশনা দিয়েছে। অর্থাৎ এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই তথ্যটি যখন আমেরিকার কানে পৌঁছায়, তখন তারা দ্রুত এই যুদ্ধটি বিরতির করার জন্য দুই দেশকেই চাপ দিয়ে থাকে, যার ফলে আজকে এখন যুদ্ধবিরতি চলছে। যাক, তো পাকিস্তান চাইলেই সর্বপ্রথম অ্যাটাক করতে পারে, কারণ এটাই তাদের একটা ফ্যাসিলিটি, একটা অ্যাডভান্টেজ। কারণ তারা তো পরমাণু নীতি এটা প্রকাশ করা নেই, এটা তো ঘোষণা দেয় নেই। আর 2003 সালে ভারত এটি তাদের পরমাণু নীতি প্রকাশ করেছে, ঘোষণা দিয়েছে, এটি আমরা সবাই জানি। যার ফলে এরা চাইলেই কিন্তু অ্যাটাক করতে পারে না সবার আগে, আর এটি এখনো কারেকশনও করা হয়নি। যাই হোক, পরমাণু যুদ্ধে যাতে এই দুইটি দেশ না জড়িয়ে যায়,
এবং আমরা প্রতিবেশী হিসেবে আমরাও জানি ভালো থাকতে পারি। আমরা এই দুইটা দেশ যাতে পরমাণু যুদ্ধের রূপ না নেয় এবং কোনো যুদ্ধেই যাতে আর সংঘাতে যেন না জড়িয়ে যায়, এই দিকে আমাদের কামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।